আচ্ছা, সর্বপ্রথম আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে ওপেন করব। ঠিক আছে, এখানে লিখব, ভালো করে দেখেন কি লিখতে হবে। লিখব আই এম এ ফ্রিল্যান্সার। আচ্ছা, এবার আই হ্যাভ several account on social platforms like Facebook, Instagram, X, Pinterest, LinkedIn, etc. ঠিক আছে। আচ্ছা, ও এখন একটা ওর মতো মতবাদ দিবে, যাই দিক। এবার আমি এটা লেখার পরে ওকে বলবো আই ওয়ান্ট টু পোস্ট অন দোজ সাইট, ঠিক আছে, ফর পার্সোনাল ব্র্যান্ডিং। ঠিক আছে, গিভ মি এ 1 month give me a 1 month schedule post pattern। এটা ভুল হয়েছে, এটা আমরা ঠিক করি। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম যেন বুঝতে পারে। আচ্ছা, সে বলেছে 3 days, পার উইকে 3 days দিয়েছে, যেখানে স্যাটারডে, মন্ডে, ওয়েডনেসডে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি লেখা আছে, 1 month পার্সোনাল ব্র্যান্ডিং পোস্ট শিডিউল, ফ্রিকোয়েন্সি 3 পোস্ট পার উইক, মানে এক উইকে 3টা পোস্ট, টোটাল পোস্ট 12 থেকে 13টা পার মান্থ। গোল হচ্ছে বিল্ড ট্রাস্ট, আমার ট্রাস্টটা বিল্ড করবে ক্লায়েন্টের কাছে। শো এক্সপার্টাইজ, আমি কি কি পারি কি কি পারি না সেটা নিয়ে যে আলোচনা হবে সেটা আমি সবাইকে বোঝাবো, দেখাবো। ক্রিয়েট এঙ্গেজমেন্ট, এবং আমার এঙ্গেজমেন্টটা বাড়বে, এবং এটি খুবই উপকারী। ঠিক আছে, আমি কিন্তু এইগুলা নিয়ে রিসার্চ করেছি, এর আগে অনেক আগে করেছি, মাঝেও করেছিলাম, এবং এখান থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, ওর মতো করে সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি এবার বলবো যে ইয়েস সেট দিস শিডিউল in an Excel sheet। এখন একটা এক্সেল শিট আছে না, শিটে সুন্দর করে সাজিয়ে দেবে। একটু সময় নেবে, তবে সাজিয়ে দেবে। এবার যেটা সাজিয়ে দেবে এটা হচ্ছে আমি কি করব, এটা আমি হচ্ছে আমার শিটে এক্সপোর্ট করে রাখবো। ঠিক আছে, কিভাবে এক্সপোর্ট করতে হয় দেখাই দেবো। এই যে লিখেছে কি, ডাউনলোড পার্সোনাল ব্র্যান্ডিং। ঠিক আছে, এর উপর ক্লিক করলাম। আচ্ছা, এবার আমি এটা ডেস্কটপে সেভ করব, এই সেভ করে নিলাম। ঠিক আছে, এবার এখান থেকে নতুন একটা শিট নিব, শিট.নিউ নিলাম। এখান থেকে আমি এটা হচ্ছে টাইটেলটা সেট করব। এখানে আমি লিখব SMM। ঠিক আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পোস্ট শিডিউল। আমাদের এটা হয়ে গেল। এখন এইখানে ফাইল লেখা আছে না, ফাইলে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট আছে দেখা যাচ্ছে, ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে আমি আপলোডে আসব। আসার পর ব্রাউজ থেকে ডেস্কটপ, এখানে এই যে আমার যেই শিটটা আমি সেভ করেছিলাম এইটা, ওপেনে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এরকম আসবে, ক্রিয়েট নিউ স্প্রেডশিট, ইনসার্ট নিউ স্প্রেডশিট, রিপ্লেস স্প্রেডশিট। ঠিক আছে,
আমি হচ্ছে এখানে রিপ্লেসে ক্লিক করব, করে এবার ইম্পোর্ট ডাটা করব। আমি একটা নতুন পেজ নিয়েছি না, মানে নতুন শিট, এইখানে পোস্ট হয়ে যাবে। আচ্ছা, এবার এটা আমি একটু বড় করব, আমি দেখব কি অবস্থা, একটু বড় করি। আচ্ছা, আচ্ছা, এটা আমি একটু ছোটই রাখলাম। আচ্ছা, এখানে ইমেজ অর টেক্সট আছে, কন্টেন্ট টাইপ, ঠিক আছে। আমি একটা ইমেজ দিতে পারি অথবা টেক্সটও দিতে পারি। প্ল্যাটফর্ম এখানে কি কি দিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন। এখন কথাটা হচ্ছে আমি এইখানে একটা ড্রপ ডাউন মেনু ইউজ করব, ড্রপ ডাউন, ঠিক আছে। ড্রপ ডাউন বলতে এইখানে খেয়াল করি আমি, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, পিন্টারেস্ট, লিঙ্কডইন আছে না, তো আমি এইখানে হচ্ছে লিখলাম ফেসবুক, আমি এটা কাট করে নিলাম, নিয়ে প্ল্যাটফর্ম আছে, এটা আমি হচ্ছে বিলোতে একটা নিলাম, নিয়ে এখানে ফেসবুক রাখলাম, ঠিক আছে। এটা আমি সাজিয়ে নিচ্ছি, এটা এদিকে থাকলো। এবার তারপরে কি আছে, ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রাম দিলাম, তারপর হচ্ছে এক্স আছে, এক্সটা নিলাম, এই, ঠিক আছে। এবার এটা রিমুভ করে দিলাম। আচ্ছা, এবার মার্জ করে প্ল্যাটফর্মটা সাজিয়ে নিলাম। আচ্ছা, এই ফেসবুকের এখানে রাইট বাটন ক্লিক করব, করার পর একটু নিচের দিকে আসলে এখানে লেখা আছে ড্রপ ডাউন আছে লেখা, এখানে ক্লিক করব, করার পর এখানে অপশন 1, অপশন 2 দেখা যাচ্ছে। আচ্ছা, অপশন 1 এখানে আমরা লিখব পেন্ডিং, ঠিক আছে, অথবা নট স্টার্টেড লিখি। আর এখানে আমরা লিখব সাবমিটেড, ঠিক আছে। আচ্ছা, নট স্টার্টেডে আমরা রেড দিয়ে রাখবো, আর সাবমিটে হচ্ছে আমরা গ্রিন দিয়ে রাখবো। এবার ডান, ঠিক আছে। এবার এটা আমরা এই পর্যন্ত টেনে দিলাম। আচ্ছা, এখানে যেটা আছে ইমেজ, টেক্সট, আরেকটা কি, আরেকটা আসবে ভিডিও, এটা হচ্ছে কন্টেন্ট টাইপে থাকবে। আমাদের এখানে থাকবে হচ্ছে টাইপ, TYP, ঠিক আছে। টাইপ দেওয়ার পর এইখানে আমরা আরেকটা ড্রপ ডাউন ইউজ করব, এটাই আমরা কপি করি। এখানে এই পেন্সিলের উপর ক্লিক করে এডিট করা যায়। আমি এখানে লিখব হচ্ছে ইমেজ, টেক্সট, এইখানে অ্যাড অ্যানাদার আইটেমে ক্লিক করলে আরেকটা বাড়বে, এখানে আমি লিখব ভিডিও, ঠিক আছে। দিয়ে আমি হচ্ছে এখানে যে কোনো কালার ইউজ করা যাবে, এটা নিয়ে সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু আগের যেটা আছে সেটাই, জাস্ট এটা চেঞ্জ হলো। আচ্ছা, এবার খেয়াল করি আমরা
এটা রিমুভ করে দিলাম। আপনাদের ফোন যেন কারোর বাজে না, বলে দিলাম। এর আগেই বলে দিয়েছি ফোন সাইলেন্ট রাখবেন, এই কথা যেন 2 বার বলা না লাগে আপনাদের। ফোন সাইলেন্ট করে রাখবেন, কথা বলার প্রয়োজন হলে বাইরে চলে যাবেন, যে কথা বলবেন। এইখানে দেখেন আমাদের এখানে যেহেতু এটা হচ্ছে সেকেন্ড বার, ঠিক আছে, আপনি 2টা কাজ করতে পারেন। প্রথম কাজটা হচ্ছে এইটা এইভাবে নিয়ে এরকম মার্জ করে নিতে পারেন, নিয়ে এটা হচ্ছে এরকম মিডল পজিশনে দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আরেকটা কাজ আছে, তো আপনি যদি এই মার্জ করেন তাহলে আর আপনার ওইটা করা লাগছে না। আচ্ছা, এবার হচ্ছে ডেটটা বাকি আছে, ডেটটাও আমরা মার্জ করে নিই, নিয়ে এই 2 নাম্বারে ক্লিক করব, করে এটা হচ্ছে ফ্রিজ করে নেব, এই ফ্রিজ, ঠিক আছে। ফ্রিজ করে নেওয়ার অর্থ এই যে আমি যতই স্ক্রল করি আমার এই বারটা ঠিক থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এইখানে কি লেখা আছে, এটা আজকে কত তারিখ? 10 তারিখ, তাই না? এটাই দেখেন 15 তারিখ থেকে দিয়েছে। কত তারিখ? 15 তারিখ থেকে দিয়েছে, কারণ আজকে 10, 11 তারিখ থেকে দিলে হবে। আবার যদি 15 তারিখ থেকে দিতে চাই তাহলে কি হবে, আমাদের হচ্ছে 15 দিনের একটা শিডিউল থাকলো, তাই না? এই অনুযায়ী দিয়েছে। আপনাদের কাজটা কি, আপনাদের কাজ হচ্ছে ধরে নেন 15 তারিখ থেকে আপনি পোস্ট করবেন। 15 তারিখে কি পোস্ট করবেন? ইন্ট্রোডাকশন বা এক্সপার্টাইজ, ঠিক আছে। এখানে কি থাকতে পারে? এইটা থাকতে পারে। এটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কপি করে এখানে আসলাম। আসার পর দেখেন কি লেখা আছে, হাই আই এম, ঠিক আছে। হাই আই এম ইউর নেম, মানে ধরে নেন এখানে আপনার নাম দিলেন, আপনি আপনার নাম কি দিলেন? আই এম মিথিলা আক্তার, ঠিক আছে। I am Mithila Akhtar, a passionate freelancer specializing in SEO and SMM. My goal is to help brands grow online. Here's my journey so far. ঠিক আছে, দিয়ে এবার আপনি এখানে নিচে আরও কিছু দিয়ে দিলেন। অথবা আপনি সহজ আর একটা কাজ করতে পারেন, জাস্ট আপনি হচ্ছে এইখানে এই যে প্রথম যে টপিকটা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করেন চ্যাটজিপিটিতে, যেটাতে আপনি হচ্ছে এটা সাজালেন, এখানে আবার এটা দিবেন, দিয়ে বলবেন মাই নেম ইজ মিথিলা, ঠিক আছে, মিথিলা আক্তার, ঠিক আছে। এবার লিখে দিবেন আপনি যে রাইট এ SEO friendly attractive description about me in 300 অথবা 350 ক্যারেক্টার। আপনাকে 300 ক্যারেক্টারে লিখে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে 300 ক্যারেক্টারে লিখে দিল। আপনি যদি বলেন যে ইউজ, আমি আপনাদের সব কোয়ালিটিতেই দেখাচ্ছি, ঠিক আছে, ইউজ 3 প্যাটার্ন শর্ট, মিডিয়াম অ্যান্ড লং পোস্ট। দেখেন ওর 3টা প্যাটার্ন এবার লিখে দেবে, ঠিক আছে। কিছু মার্কেট প্লেস আছে সেখানে আপনি শর্ট পোস্ট করতে পারবেন, যেমন এক্সে হচ্ছে বেশি পোস্ট করা যায় না, 500 ক্যারেক্টার বেশি মেবি হয় না, আমার সঠিক খেয়াল নাই। ওখানে হচ্ছে 500 ক্যারেক্টার মেবি নেবে। আর ফেসবুকে আপনি লং পোস্ট করতে পারবেন,
মিডিয়াম, কোরা এগুলোতে লং পোস্ট করতে পারবেন। ঠিক আছে, তো এগুলোতে লং পোস্ট করতে হলে তো আপনার লং ডেসক্রিপশন লাগবে। এখানে দেখেন 3টা দিয়েছে, এটা একদম শর্ট, এটা একটু মিডিয়াম, এটা হচ্ছে লং। আমি এখানে লিখে দিলাম ইউজ ইমোজি নাম্বার বুলেট। এবার দেখেন ও আরো চেঞ্জ করে দিবে। ঠিক আছে, এই যে শর্ট ডেসক্রিপশন, শর্ট ভার্সন, একেবারেই শর্ট দিয়েছে, মিথিলা আক্তার এসইও অ্যান্ড এসএমএম এক্সপার্ট। এটা হচ্ছে মিডিয়াম ভার্সন, এইভাবে দিয়েছে। আর একটু লং দিয়েছে এইরকম। ঠিক আছে, এটাগুলো কিন্তু 300-র মধ্যে দিয়েছে। এবার আমি যদি লিখি যে লং মিন্স 300+ ওয়ার্ডস, এই দেখেন আরো বড় করে দিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনার নির্ভর করবে হচ্ছে আপনার মার্কেট প্লেসের উপর, কোন মার্কেট প্লেস কত ক্যারেক্টার অ্যাকসেপ্ট করে। বোঝা গেছে? যেমন পিন্টারেস্ট একটা লং ডেসক্রিপশন নেয়, কিন্তু ওখানেও মেবি 400 ক্যারেক্টার বা 500 ক্যারেক্টার এরকম হবে। তারপর হচ্ছে ফেসবুক লং ডেসক্রিপশন নেয়, তারপর ইনস্টাগ্রামেও হচ্ছে বেশি বড় নেয় না। তো এইরকম আগে আপনি পোস্ট করার সময় দেখতে পারবেন যে এখানে এত ক্যারেক্টারের কথা বলা আছে, ওইটা দেখে আপনি পোস্ট করবেন। ঠিক আছে, দেখেন এখানে যে পোস্টটা করছে এটা কিন্তু অনেক বড়। এটা আপনি কি করবেন, এইভাবে এই যে এই হাইয়ের এখান থেকে কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন। ঠিক আছে, আর যদি ফেসবুক বা অন্য কোনো মার্কেট প্লেস হয় যেমন পিন্টারেস্ট, সেখানে টাইটেল দেওয়ার অপশন আছে, এই টাইটেলটা আপনি সেখানে দিতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? আমি জাস্ট একটা কপি করে রাখলাম আপনাদের দেখানোর জন্য। ও আপনাদের তো রেকর্ডেড পাবেন, এটা দেখেই তাহলে আপনারা আবার টাইপ করে নিন, এটার লাগছে না রাখার। আচ্ছা, তাহলে এই পোস্ট ধরেন আপনি ফেসবুকে করলেন, এখানে আসবেন, আপনি পোস্ট করেছেন, সাবমিট। ঠিক আছে, পোস্ট করা হয়েছে, আপনি সাবমিট লিখে দিলেন। এবার ইনস্টাগ্রামে আপনি পোস্ট করেন নাই, কবে? 15 তারিখে, তাহলে এটা ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে এখানে এক্সে পোস্ট করেছেন, সাবমিট। পিন্টারেস্টে পোস্ট করেছেন, সাবমিট। লিঙ্কডইনে পোস্ট করেন নাই, ফাঁকা রাখবেন। কথাটা বুঝতে পারছেন? তবে এগুলো কিন্তু একই দিনে, মানে এই 15 তারিখে আপনি এই টপিকসের ওপর সবগুলোতে একটা করে পোস্ট করবেন। এবার আপনি কি করেছেন, ইমেজ যদি অ্যাড করে থাকেন তাহলে এখানে লিখবেন ইমেজ। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখে মানে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে আমি এই টপিকসের উপর ইমেজ হচ্ছে পোস্ট করেছি। বুঝতে পারছেন? এবার যদি আপনি ভিডিও দেন, শর্ট ভিডিও ক্যানভাতে পাওয়া যায়, আপনি যদি শর্ট ভিডিও দেন তাহলে এখানে ভিডিও দিয়ে দিবেন। যদি আপনি শুধু অনলি টেক্সট দেন যে আমি ক্যানভাতে করতে পারছি না, আজকে ধরেন আপনার শিডিউল রয়েছে, মানে এইখানে দেখেন 15, 17, 19 একদিন করে গ্যাপ আছে না, গ্যাপ আছে একদিন করে। এখন আপনি 15 তারিখে পোস্ট করলেন, 16 তারিখে নাই আপনার পোস্ট, 17 তারিখে আপনি আপনার এক্সাম ছিল বা আপনি ব্যস্ত ছিলেন, পোস্ট করতে পারেন নাই, তাহলে 17 তারিখে কি করবেন, আপনি রাতে চাচ্ছেন আমার কাছে 1 ঘন্টা টাইম আছে, পড়া তো শেষ, আমি 11টা বাজে, 12টা 1 ঘন্টার মধ্যে পোস্ট করি। তো আপনি 12টার মধ্যে 3টায় পোস্ট করতে পারছেন, কিন্তু ভিডিও আপনার হচ্ছে এখন এডিট করার সময় নাই, তাহলে আপনি কি করবেন, অনলি জাস্ট কোনো কিছু না পারলেও এই টেক্সট পোস্ট করে রাখবেন। বুঝতে পারছেন আমার কথা, না বুঝেন নাই? বুঝতে পারছেন? ভেরি গুড। এটাকে বলা হয় শিডিউল পোস্ট। ঠিক আছে, ঠিক এইভাবে আপনি কি করবেন, এটা তো কোন মাসের জন্য দেখেন, এটা হচ্ছে 15, 11 থেকে 10, 12, মানে এক মাসের এটা নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আপনাকে হচ্ছে পোস্ট দিয়েছে। আপনার যখন এটা হয়ে যাবে, সেম আপনি আবার চ্যাটজিপিটির কাছে চলে যাবেন, যে ওকে আবার বলবেন যে আমাকে আবার 1 মাসের পোস্ট দাও, তুমি আমাকে গতবার পোস্ট দিয়েছিলে। ঠিক আছে, আপনি আবার এখানে আসবেন, এখানে ওকে বললে ও আবার 1 মাসের ইয়ে করে দিবে। যদি দেখেন এরকম আবার প্রথম থেকে দিচ্ছে, এমনও হয় যে আপনি যখন এই যেখানে নিউ সেট না নিয়ে এটাতেই লিখছেন, তখন লিমিট শেষ হয়ে যায় না, তখন আরেকটা নিতে বলে, নতুন নিউ সেটটা নিতে বলে। এই জন্য আপনি এইটা নেবেন, এখানে আসবেন, এখানে এসে
এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে এটা দিয়ে দিবেন, দিয়ে বলবেন তুমি প্রথমে আমাকে এইটা দিছিলে 1 মাসের জন্য, আমাকে সেকেন্ড মান্থের জন্য দাও। তখন ও আপনাকে সেকেন্ড মান্থের জন্য আবার দিয়ে দিবে। তখন ওইটা আবার আপনি ইম্পোর্ট করে এখানে অ্যাড করবেন। আবার থার্ড মান্থ দিবে, থার্ড মান্থ দিলে আবার এখানে আপনি অ্যাড করবেন, করে আপনি একদিন পর পর পোস্ট করেন। করলে আপনার এই যে যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো আস্তে আস্তে কি হবে বলেন তো, গ্রো হয়ে যাবে। দেখবেন ফলোয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। ঠিক 1 মাস পর থেকে দেখবেন আপনার কাছে পরিচিত অপরিচিত লোক মেসেজও করছে। এটা কিন্তু রিয়েলিটি, বাস্তব। আপনি যখন 1 মাস এটা নিয়ে কনসিস্টেন্সি পাবলিশ করতেই থাকবেন, 2 মাস পাবলিশ করতেই থাকবেন, ঠিক আছে। আর শুধু পাবলিশ করলেই হবে না, ফেসবুকে আপনি ধরে নেন মেয়ে, ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ছেলেকে আপনার দেখতে ভালো লাগছে, স্টাইলিশ, সুন্দর, ঠিক আছে। আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেন যে আমার ফ্রেন্ড লিস্টে বন্ধু বলে থাকুক। আপনি একটা মেয়েকে দেখলেন, ভালো লাগলো, দেখলেন আমাদের ক্লাসে একই সাথে পড়ে, আপনিও ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেন, অ্যাকসেপ্ট করে আপনার সাথে থাকলো, ঠিক আছে। তাহলে কি আপনার বন্ধু বাড়লো না? আর এখানে আপনাকে বন্ধু বাড়ানোর বদলে আপনাকে বিজনেস ওনার যারা তাদেরকে বাড়াইতে হবে, মানে তাদেরকে টার্গেট করতে হবে। আপনি হচ্ছে খেয়াল করবেন কি যে কাদের বিজনেস আছে এই অ্যাকাউন্টে। আপনি আপনাদের যে ফেসবুক, ইনস্টা, তারপর টুইটার, পিন্টারেস্ট, এখানে আপনার টার্গেট করতে হবে বিজনেস ওনার। এখন বিজনেস ওনার কিভাবে টার্গেট করতে হয় গতদিন কিন্তু শিখিয়ে দিয়েছি। বলেন তো কিভাবে শিখছিলেন? ক্লায়েন্ট আউটরিচ দেখালাম না, ওই ইসে চলে যাবেন, ওয়েবসাইটে চলে যাবেন। গতকালকে আমি একটা কাজ করছিলাম, সম্ভবত কি নাম, টইময় না টইময় কি জানো অ্যাকাউন্ট, ওয়েবসাইটের নাম। আমি দেখে একটু হাসছিলাম। হ্যাঁ, এই যে এটা দেখেন, এইটা, হ্যাঁ, এই ওয়েবসাইটের কাজ আমি গতকালকে পাইছি। এখন কাজ এখনো শুরু করি নাই, করব। কি আছে, toymoy.pro, তাই না? দেখি তো কিসের কি এটা টাইটেল। দেখেন টাইটেল অপটিমাইজ করা আছে নেই, ডেসক্রিপশনও কিন্তু অপটিমাইজ করা নেই। 171 লিমিট ক্রস করেছে। 150 থেকে 60 থাকলেও এখানে রেড কালার থাকে, কিন্তু 160 হচ্ছে পারফেক্ট। এটা ফ্রি ভার্সন, এই জন্য এখানে রেড থাকবে। 140-এর নিচেই থাকলে আবার রেড থাকবে না, এরকম গ্রিন থাকবে। আর এখানে টাইটেলটা তো 60 ক্যারেক্টার থাকবে, 83, তার মানে এটা অপটিমাইজ করা না। এখন আপনারা যদি কেউ অফার করেন যে আপনার সাইটটা তো এসইও অপটিমাইজ করা না, আমি অপটিমাইজ করে দেব, ঠিক আছে, আপনাদের 5 জন মেসেজ করলে যে কোনো একজনেরটা অ্যাকসেপ্ট করে নেবে, কারণ তার তো আসলেই প্রয়োজন এই কাজটা, বুঝতে পারছেন? তো এইখানে দেখেন কি লেখা আছে, মোবাইল অ্যান্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট ফর বিজনেস অ্যান্ড স্টার্টআপ ইন দি ইউএস অ্যান্ড ইউরোপ, টইমই, তাই না? অর্থাৎ সে কী করছে, মোবাইল এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, তাই না? কাজ করছে। এটা হচ্ছে স্টার্টআপ ইন দি ইউএস অ্যান্ড ইউরোপ, মানে কেবল শুরু করেছে, কেবল নতুন বিজনেস এটা। তাহলে নতুন ওনার আমাদের প্রয়োজন না। এবার আপনি এখান থেকে কি করলেন, আপনি নিচের দিকে চলে আসেন, এসে এখানে ফেসবুকে ক্লিক করেন। ফেসবুকে ক্লিক করার পর কি, এই যে দেখেন কেবল 2টা ফলোয়ার, তার মানে নতুন, একদম নতুন না, 5 দিন আগেই দেখেন ইয়ে করছে। এখন এরা যদি আমি মেসেজ করি যে আমি তোমার সাইটের জন্য এসইও করে দেব, কি অ্যাকসেপ্ট করে নেবে না? হয়তো আমাকে না নিলেও আরও যে কোনো কাউকে তো নেবেই, কারণ ওর তো প্রয়োজন আছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনাদের ক্লায়েন্ট আউটরিচ করতে হবে, ঠিক আছে, আউটরিচ করতে হবে। এখন এইরকম পর্যায়ে আপনারা কি করবেন, এটা তো আপনাদের ফেসবুক ইসে, এখানে দেখবেন এই যে এখানে ফলোয়ারের সিস্টেম থাকবে, এখানে লগ ইন করা নাই এই জন্য আসছে না। লগ ইন করা থাকলে এখানে ফলো থাকবে, ফ্রেন্ড রিকোয়েস্ট থাকবে, আপনারা তাদের সাথে অ্যাড হলেন। অ্যাড হয়ে সাথে সাথেই যদি বলেন যে আমি আপনার জন্য কাজ করে দেব, তাহলে কিন্তু সিন করবে না, বা সিন করলেও অ্যান্সার দিবে না। আপনাকে কি করতে হবে, আপনি হচ্ছে 1 মাস কন্টিনিউ মনে করেন পোস্ট করছেন, গত 1 মাস ধরে পোস্ট করছেন। এখন যদি আপনি তাকে একটা ওয়ার্ম আপ মেসেজ দেন যে আমি মিথিলা আক্তার, আমি হচ্ছে কাজ করি, খেয়াল করেন, আমি হচ্ছে মিথিলা আক্তার, আমি হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করি, আমি হচ্ছে এসইওর কাজ করি। আপনি হচ্ছে আপনার এই ওয়েবসাইটের যদি কাজ করাতে চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারবো, ঠিক আছে। জাস্ট এটুকু একটা ওয়ার্ম আপ মেসেজ দেন। যদি আপনি 1 মাস ধরে পোস্ট রানিং রেখে থাকেন তাহলে সে বুঝতে পারবে যে
আপনার যখন এই মেসেজটা দিবেন সে আপনার ওয়ালে আসবে, এসে দেখবে যে প্রোফাইলে তার কী কী আছে। যেমন এখানে দেখেন ইন্ট্রোতে সে লিখছে ইউএক্স ইউআই ডিজাইন, সিএমএস অ্যান্ড ডাটাবেস নিয়ে তাদের কাজ, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে তাদের কাজ। ঠিক আপনার বায়োতেও কি আছে? আপনার বায়োতে কি আছে? নীল আকাশের চাঁদনি, নাকি বাবা মায়ের আদরের সন্তান, নাকি হচ্ছে এখানে আছে মায়ের খায় আর বাপের হোটেল নিয়ে ঘুরে বেড়ায়, এরকম কিছু? যদি ঠিক এমন কিছু থাকে তাহলে সে একটা মুস্কি হাসি দিয়ে এখান থেকে লিভ নিয়ে বাইরে চলে যাবে, ঠিক আছে? আর যদি আপনার এখানে লেখা থাকে প্রফেশনাল ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার বা এসইও স্পেশালিস্ট অথবা লিঙ্ক বিল্ডার, এরকম যদি কিছু একটা লেখা থাকে তাহলে সে আপনার সাথে কোলাবোরেশনে আসবে। সে আপনাকে অন্তত একটা রিপ্লাই দিবে যে হ্যাঁ আমার ওয়েবসাইটে তো কাজ করা প্রয়োজন। আপনি তার সাথে এবার এঙ্গেজ হন, এবার কথা বলেন যে আচ্ছা তাহলে আমি ডিজিটাল মার্কেটিং সেকশনে আসি, আপনার কি ধরনের কাজ লাগবে? আপনি আপনার ওয়েবসাইটটা এসইও করবেন, নাকি হচ্ছে এসইওর বলতেই ওয়েবসাইটের ইন্টারনাল কাজও বোঝায় এক্সটার্নালও বোঝায়, যেমন অন পেজ এসইও করবেন নাকি অফ পেজ এসইও করবেন। আর আপনার কি গুগল বিজনেস প্রোফাইল আছে, আপনি কি সেটার কাজ করাবেন? আপনি কি গুগল বিজনেস প্রোফাইলটাও র্যাঙ্ক করাতে চান কিনা? আপনাকে যখন জিজ্ঞাসা করবে, মানে আপনি যখন জিজ্ঞাসা করবেন তখন কি সে উত্তর দেবে না? এটা বলেন, দেবে না উত্তর? সে কিন্তু উত্তর দেবে যে হ্যাঁ আমার অন পেজ দরকার বা সকল কাজই করা দরকার। তখন আপনি কিন্তু ইজিলি তাকে হেল্প করতে পারবেন। পেমেন্ট নিয়ে কোনো কথা নাই, পেমেন্ট নিয়ে আপনি একটা কথাও বলবেন না যদি আপনার সেটা প্রথম কাজ হয়। ওই আপনাকে বলবে যে আচ্ছা আমরা তো সব বিষয়েই কথা বললাম কিন্তু তুমি তো পেমেন্টের কথাটা বলতেই ভুলে গেছো। তখন আপনি বলবেন পেমেন্ট নিয়ে আমি কোনো মানে যেটাকে বলা হয় কি বলে এটাকে, মানে আলাদা একটা ফিলিংস তৈরি করা, একটা ফিল বাড়ানো, সেটা হচ্ছে মায়া বাড়ানোর কথাই। আপনি বলবেন আজ পর্যন্ত কোনো বায়ারের সাথে আমার পেমেন্ট নিয়ে কোনো মানে দুইটা কথা হয় নাই, ঠিক আছে? আপনি যা দেবেন আমি তাই নেব। যদি বলেন না না আমি তো এই বিষয়ে জানি না, আমার তো অভিজ্ঞতা নাই, ঠিক আছে তুমি বলো তুমি কত চার্জ করো, তখন আপনার সুযোগ। সে যখন বলল আমি কিছু জানি না তখন কিন্তু আপনি সুযোগ পাইছেন। কি সুযোগ পাইছেন? আপনি আসলে যত চার্জ করেন সেইটাই তাকে বলার। আপনি বলবেন যে আমি হচ্ছে ফুল এসইওর কাজ যদি করি সেক্ষেত্রে আমি পুরাতন নতুন যে সকল বায়ার তাদের কাছ থেকে $350 চার্জ করি, ঠিক আছে? যদি সম্পূর্ণ এসইও করতে চান ওয়েবসাইটের জন্য আমি $350 চার্জ করি, তবে আপনি নতুন বিগিনার এই জন্য আমি $50 ডিসকাউন্ট দিয়ে দেব, আমি অনলি $300 নেব, ঠিক আছে? এখন যদি বলেন না এটা তো আমার জন্য খুব এক্সপেন্সিভ, আমার নতুন বিজনেস, আমি $300 তো আসলে স্পেন্ড করতে পারছি না, ঠিক আছে? আপনি তখন বলবেন আচ্ছা সমস্যা নাই, $300 স্পেন্ড করা লাগবে না, তুমি আমাকে অ্যাডভান্স $150 পে করো, আমি তোমার জন্য কাজ করি, ঠিক আছে? আমি কাজ শুরু করি, তুমি যখন তোমার বিজনেসে প্রফিট হয় আস্তে আস্তে তুমি এটা আমাকে পে করে দিও, মানে পরিশোধ করে দিও, ঠিক আছে? তাহলে সে দেখবে না আসলেই তো ভালো মানুষ, কি খারাপ বলবে আপনাকে? হ্যাঁ, কারণ $150 পাইলেই তো আপনার এনাফ। প্রথম পর্যায়ে $150 নেন, এবার কাজ শুরু করেন। এক সপ্তাহ পর পর আপনি রিপোর্ট দেবেন যে আমি এই 7 দিনে কাজ করেছি, এইটা দেখো তার রেজাল্ট, আমি এই 7 দিন কাজ করেছি, এইটা দেখো তার রেজাল্ট, ঠিক আছে? মাস শেষে একটা শর্ট 2-3 মিনিটের ভিডিও করে দিবেন, মুখে বলে দেবেন যে এই দেখো আমি কাজ শুরু করেছিলাম 1 তারিখে, আজকে 30 তারিখ, তোমার ওয়েবসাইটে এতগুলা পেজ আমি ইন্ডেক্স করাইছি, ঠিক আছে? আমি এই প্রোফাইলগুলো ক্রিয়েট করেছি, এই দেখো তোমার ওয়েবসাইটে এতগুলা ক্লিক এসেছে, মানে নতুন নিউ ইউজার ঢুকেছে। যখন এগুলা দিয়ে পাঠাই দিবেন তখন দেখবেন পেমেন্ট আপনার চাওয়া লাগবে না, সেই বলবে যে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও বা তোমার ট্রানজ্যাকশন মেথডটা এখানে সেন্ড করো, বুঝতে পারছেন? তখন আপনার অনলি মান্থলি একটা উপার্জনের ব্যবস্থা হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন? তো এই রকম আপনারা বায়ার কিভাবে পাইতে হয় যে দেখাই দিয়েছিলাম গতদিন, মনে আছে?
হ্যাঁ, আরেকটা পদ্ধতি আজকে দেখাই দিচ্ছি। লিখবেন স্মল বিজনেস ইন রাজশাহী দরকার নাই, আপনারা হচ্ছে বাংলাদেশি লিখবেন। আচ্ছা, খেয়াল করি আমরা এইখানে এই যে ওয়েবসাইটগুলো আসছে, প্রথমত ওয়েবসাইটটা আমি ওপেন করলাম। এখানে দেখেন কি লেখা আছে, financify.com ব্লগ স্মল বিজনেস আইডিয়াস ইন বাংলাদেশ, আছে না? তাহলে এই যে স্মল বিজনেস আইডিয়া ইন বাংলাদেশ, এটা কিন্তু একটা ব্লগ পোস্ট করা, এই যে একটা ব্লগের আন্ডারে একটা কন্টেন্ট পোস্ট করা, তাই না? আচ্ছা, আমরা কি করব, আমরা এই যে লোগোর উপরে ক্লিক করে মেইন ওয়েবসাইটে চলে যাব। বোঝা গেছে? আচ্ছা, এবার ডান দিক থেকে নিচে আসব, এসে এবার এইখানে দেখব যে অ্যাড্রেস কোথাকার, অ্যাড্রেস কি ঢাকা সিটি না, আছে? আচ্ছা, এবার এইখানে আমরা দেখতে পারবো ফিচার কি কি আছে, ক্যাশ ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট, এক্সপেন্স, ইনভেন্টরি, ইনভয়েস, অ্যাসেস ম্যানেজমেন্ট, এরা হচ্ছে বিভিন্ন ম্যানেজমেন্ট আছে। ফিনান্সিফাই, এক কথায় ফিনান্সিয়াল রিলেটেড, এই যে সফটওয়্যার, কিপ ট্রাক, তারপরে পেমেন্ট, ইনভয়েস, তাই না? এগুলো নিয়ে ওরা কাজ করে। আমরা একটু দেখি সবগুলো ঠিক আছে কিনা। দেখেন এদের কিন্তু সব অপটিমাইজ করা আছে, আছে না? অর্থাৎ এদের ওয়েবসাইটের কাজ করা আছে, আছে না? কাজ করা আছে। এখন আমরা যদি এখানে ফিচারে আসি, আমরা দেখি এইখানে এরকম কিছু আছে কিনা, এরকম কিছু নাই, তাহলে আমরা এটা কেটে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, স্মল বিজনেস আইডিয়াস
একবারে সহজ আর একটা কাজ হতে পারে, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ এটাতে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর এই যে এখানে যে ওয়েবসাইটগুলো আছে এগুলা থেকে আমরা দুইটা ওপেন করলাম। আমরা হচ্ছে এজেন্সি টার্গেট করব, আগেই বলেছিলাম আমরা হচ্ছে কাকে টার্গেট করব, এজেন্সি। কারণ একটা টপিকস আগে বোঝাইলে ক্লিয়ার হয়ে যাব। সেটা হচ্ছে আমরা যখন একজন ওয়েবসাইট ওনারকে টার্গেট করলাম, কি করলাম, একটা ওয়েবসাইট টার্গেট করলাম, সেখানে একজন পার্সন আছে, তাই না? একজন পার্সন আছে, সে হচ্ছে হয়তো ম্যানেজার অথবা ওনার, তাই না? হয়তো ম্যানেজার হবে অথবা ওনার হবে, অথবা কি আছে যিনি হচ্ছে এটা মেইনটেইন করছে, মডারেটর। তিনজনের যে কোনো একজন। আমরা যখন মেসেজটা করব, যদি মডারেটর থাকে কোনো এই সাইটের দায়িত্বে, মডারেটর রিপ্লাই দেবে অথবা নাও দিতে পারে। আর যদি হচ্ছে এখানে ম্যানেজার থাকে, সে এটা ভেবে দেখবে এবং উত্তর দেওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি এটা অ্যাডমিনের কাছে যায়, তাহলে উত্তর দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে? তো এইখানে উত্তর পাওয়া না পাওয়ার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তারপরে হচ্ছে আমাদের আবার ফিরতে একটা ইমেইল দিবে, কথা বলবে, তারপর আবার আমরা পেমেন্ট নিয়ে নেগোশিয়েট করব, তারপর হচ্ছে ফাইনাল ডিসিশন যে আমরা এই ওয়েবসাইটে কাজ পাবো কি পাবো না। বোঝা গেছে? তো আমরা হচ্ছে এই ধাপটাই যাব না, আমরা হচ্ছে এজেন্সিকে টার্গেট করব। কাকে টার্গেট করব? এজেন্সিকে টার্গেট করব। কেন এজেন্সিকে টার্গেট করব? ঠিক আছে, আচ্ছা এজেন্সিকে কেন টার্গেট করব? এজেন্সিকে টার্গেট করার কারণ হচ্ছে এজেন্সির আন্ডারে একজন ওনার তো আছেই, প্লাস এই এজেন্সিটা কি একজনে মেইনটেইন করে না আরও অনেকে থাকে? আরও অনেকে থাকবে না? আচ্ছা এইখানে যে ইমেইলটা আছে, এই ইমেইলটা কি বিজনেস মেইল? এই মেইলটা কি বিজনেস মেইল? ভালো করে আমরা লক্ষ্য করি, যখন এটা বিজনেস মেইল হবে তখন এই মেইলটা যাওয়ার সাথে সাথেই তারা দেখলেই রিপ্লাই করবে, হয়তো বলবে নো নিড, থ্যাংক ইউ, তাই না? মানে আমাদের কোনো সাহায্য লাগবে না, ধন্যবাদ তোমাকে। অথবা বলবে হ্যাঁ তুমি কি কি সার্ভিস প্রোভাইড করো বলো। তো আমাদের যখন আমরা এজেন্সিকে টার্গেট করে একটা মেসেজ দিব, ভালো করে লক্ষ্য করি, যখন আমরা এজেন্সিকে টার্গেট করে মেসেজটা দেব তখন আমাদের উপকারিতাটা কি? উপকারিতাটা হচ্ছে আমাদের এখানে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে রিপ্লাইয়ের কথা, রেসপন্সের কথা বললাম। সেকেন্ড ওয়ে আসি আমরা জবের কথা। জব মানে আমাদের হচ্ছে পার্ট টাইম বা ফুল টাইম যেটাই হোক, আমরা বলবো যে আমরা এসইওর কাজ করি। ঠিক আছে? তো আপনারা যেহেতু ব্যাকলিংকের কাজ শিখেছেন, আপনারা প্রথমত বলবেন আমি হচ্ছে ব্যাকলিংকের কাজ করি, যে কোনো প্রকারের ব্যাকলিংকের কাজ করে দিতে পারবো। ঠিক আছে? তখন এই ওয়েবসাইট এর মালিক অর্থাৎ এজেন্সির মালিক সে কি করে, তার আন্ডারে দেখা যাচ্ছে 10টা বা 50টা ফ্রিল্যান্সার আছে। কয়টা? 10টা বা 50টা ফ্রিল্যান্সার আছে। এই ফ্রিল্যান্সারদের কাজ সব এই এজেন্সি নিচ্ছে। ঠিক আছে? এখন এই 50টার কাজ এজেন্সি করে দিচ্ছে। এখন এজেন্সি যে কাজগুলো করে দেয়, এই একটা এজেন্সি দাঁড় হয় কিসের মাধ্যমে? অনেকগুলো কাজ পাইলেই তো তারা এজেন্সি রান করে, তাদের কাছে জনবল থাকে। এমন সময় হয় যে তারা তাদের যেই পার্সন আছে, এখানে ধরে নিলাম আমি 10 জন পার্সন আছে এই এজেন্সিতে, কথা বললে বাইরে যে বলেন, আমার ফোন আসলো আমি তো বাইরে চলে গেলাম, তাই না? পরিবেশটা নষ্ট করার দরকারটা কি? আপনারা আসলে আপনাদের আর বলার কোনো ভাষা নেই। হ্যাঁ, ওই অ্যাসেসরের জন্য কাজ করছে, আমি এসে বলবো না। দেখো বিষয়টা হচ্ছে আপনারা রিসিভ করে বলবেন শর্ট এক লাইনের কথা, ঠিক আছে। যদি এক লাইনের বেশি হয়
তাহলে ফোনটা নিয়ে আপনারা বাইরে চলে যাবেন, যে কথা বলবেন। ঠিক আছে, ধরে নিলাম এজেন্সিতে 10 জন পার্সন আছে, এই 10 জন পার্সন এজেন্সিতে যত কাজ আছে করে দেয়। কিছু সময় আছে 10 জন পার্সনে কভার হয় না, তখন তারা কাজগুলো বাইরে দেয়। এজেন্সির একজন ওনার আছে না, যে এজেন্সিটা চালাচ্ছে, একজন মালিক আছে না, সে এই পার হেড 10 জনকে ধরে নেন যে প্রতি মাসে 20,000 করে টাকা দিচ্ছে। মানে ইন্টারনাল টপিক্সটা না বুঝাইলে আপনারা এক্সটার্নাল বুঝতে পারবেন না। 20,000 করে টাকা দিচ্ছে, বিনিময়ে কাজ করাই নিচ্ছে। এবার আপনি তাকে যখন অফার করলেন আমি সব কাজ করে দিব, আমার কাছে টিম আছে, 10 জন বা 20 জনের টিম আছে, এবং আমি খুব চিপ রেটে কাজ করে দিব, খুব অল্প প্রাইসে। ঠিক আছে, অল্প প্রাইসটা কি? অল্প প্রাইস কত হতে পারে? সেটা হচ্ছে আমি দেখা যাচ্ছে 100টা ব্যাকলিঙ্ক অনলি $10 করে দিলাম। ঠিক আছে, আর এইখানকার সেম এই প্রাইসটা আমি যদি এই যে ওয়েবসাইট ওনার যদি তাদেরকে দিয়ে করাই, তো দেখা যাচ্ছে এখানে মিনিমাম $20 তার খরচ পড়ে তাদেরকে দিয়ে করাইলে। অর্থাৎ সে দেখবে চিপ রেটে করাচ্ছে, মানে সস্তায় আমার কাজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু খুব ভালোভাবে আপনার মানে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে। তবে ওই অধিকাংশ এজেন্সি ওনারদের এরকম 10-20 জন সবসময় রেডি পারসন থাকে। এই জন্যে আপনি যে একটা মেসেজ দিয়েই ভাববেন যে অ্যাকসেপ্ট করে নেবে, এমন না। এমন হয় যে 10টা মেসেজে আপনার আউটরিচের উপর নির্ভর করবে। আপনি 10টা মেসেজ দিয়েছেন, একটাও রিপ্লাই পাননি। আবার এমনও হবে 100 মেসেজ দিয়েছেন, একটাও রিপ্লাই পাননি। আবার কারোর কপাল ভালো থাকতে পারে যে আপনি 5টা মেসেজ দিয়েছেন, সেখান থেকে 2টা রিপ্লাই এসেছে এবং একটা সেলে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্যে আপনাদের কিন্তু অবশ্যই মানে ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে আগাইতে পারবেন না। আমার কথাটা বোঝা গেছে? আপনারা ধৈর্য রাখবেন আর আউটরিচ করা শুরু করে দিবেন। কখন শুরু করবেন? যখন গতদিন আপনাদের যে একটা আমি শিট দেখালাম না, আপনাদের পোর্টফোলিও শিট, মানে আপনি কোন কোন ব্যাকলিঙ্ক পারেন তার সুন্দর একটা শিট সাজাবেন, সাজায়ে ওইটা আমাকে দিয়ে চেক দিয়ে নেবেন। ঠিক আছে, আমাকে দিয়ে চেক দিয়ে নিলে আপনার এইটা ওকে। ঠিক আছে, আমি আপনাকে দেখে বলবো যে আপনার এই লিঙ্কগুলো ঠিক আছে, তারপরেই না আপনি এবার মার্কেটে নেমে যান। এখন থেকেই নেমে যান, কেবল 2-3 মাস আপনাদের চলছে, 6 মাসের মধ্যে দেখবেন ক্লায়েন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, তো একটা ক্লায়েন্ট পাইলে প্রথমত আপনাকে হয়তো টেস্ট পারপাস 2-1টা প্রজেক্টের কাজ দেবে। টেস্ট পারপাস কাজ পাইলে নিজে করবেন, প্রয়োজনে আমার সাহায্য নেবেন। প্রথম কাজটা ঠিকঠাক করে দিলে পরবর্তী কাজগুলো দেখবেন আল্লাহর রহমতে আপনাদের আর নিতে পারবে না, সে কাজ দিতেই থাকবে। এই জন্য আমরা এজেন্সিকে টার্গেট করব। বুঝতে পারছেন? এই যেদিকে নিচেই চলে আসবেন, এসে হচ্ছে এখানে দেখেন এটা 3টা অফিস, বাংলাদেশ, ইন্ডিয়া, ডেনমার্ক। দেখছেন কি লেখা আছে? ইম্পল ভিস্তা। এই দেখেন 3টা ফোন নাম্বার, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে ডেনমার্ক। যাই হোক, এজেন্সি থাক বা না থাক, তাদের তো ফোন নাম্বার এবং আলাদা আলাদা আছে, তাই না? তাহলে একটা বড় এজেন্সি, এই দেখেন টপ ট্রেন্ড, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এসইও এজেন্সি, এসইও সার্ভিস, সার্চ ইঞ্জিন, গুগল র্যাঙ্কিং, ওপরের এই পার্টগুলো আপনার, প্লাস অন পেজ, টেকনিক্যাল, লোকাল আছে না? তাহলে কি এখানে সুযোগ আছে না? আপনারা 10 জন মেসেজ দিলেন, একই দিনের কিন্তু দেবেন না। দেখা যাচ্ছে এমন হইলো 10 জনই এই মার্কেট প্লেসটাকে টার্গেট করে 10 জনই মেসেজ দিয়েছেন। এটা করবেন না। কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটা তো আপনাদের মনে সাজানো আমি দেখাইনি না? ক্লায়েন্ট আউটরিচ কিভাবে করবেন এই শিট সাজানো দেখাইছি? আচ্ছা, আগামী ক্লাসে দেখাই দেবো। তাহলে আজকে ক্লাস এতটুকু।